আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আবিদার লাইফস্টাইলে। সংসারে টাকা আসে, কিন্তু মাস শেষ হওয়ার আগেই কোথায় যেন সব টাকা চলে যায়। এমনটা কি আপনাদেরও হয়? অনেক সময় বেশি টাকা আয় না করলেও একটু পরিকল্পনা করে চললে সংসারের খরচ অনেকটাই কমানো সম্ভব। আর সংসারে টাকা বাঁচানো মানে নিজের প্রয়োজন কমিয়ে কষ্ট করা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে প্রয়োজনীয় জায়গায় টাকা ব্যবহার করা। আজকে আমি বলবো সংসারে টাকা বাঁচানোর 7টি সহজ উপায়, যেগুলো একজন গৃহিণী ঘরে থেকেই অনুসরণ করতে পারেন। বাজারে যাওয়ার আগে তালিকা করুন। সবচেয়ে বেশি টাকা নষ্ট হয় অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস কিনে। তাই বাজারে যাওয়ার আগে ঘরে কি কি আছে দেখে নিন এবং একটি তালিকা তৈরি করুন। যে জিনিস তালিকায় নেই, প্রয়োজন না হলে সেটি কিনবেন না। আর সম্ভব হলে সপ্তাহের বাজার একবার পরিকল্পনা করে করুন। এতে বারবার দোকানে যাওয়ার খরচ এবং হঠাৎ করে অতিরিক্ত জিনিস কেনার প্রবণতা কমবে। খাবার নষ্ট হতে দেবেন না। সংসারে টাকা বাঁচানোর গুরুত্বপূর্ণ একটি উপায় হলো অপচয় করা বন্ধ করা। যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করার চেষ্টা করুন। আগের দিনের খাবার ভালোভাবে সংরক্ষণ করে পরের দিন ব্যবহার করা যায় কিনা দেখুন। কারণ আমরা যখন খাবার ফেলে দেই তখন শুধু খাবারই নষ্ট হয় না, এর সঙ্গে আমাদের টাকাটাও নষ্ট হয়। প্রতিদিনের খরচ লিখে রাখুন। ছোট্ট একটা খাতা রাখুন, সেখানে প্রতিদিন লিখুন আজ বাজারে কত টাকা খরচ হলো, নাস্তা বা বাইরে খাবারে কত গেল, মোবাইল রিচার্জে কত গেল, অন্যান্য কত খরচ হলো। মাস শেষে খাতাটা দেখলে বুঝতে পারবেন কোন জায়গায় বেশি টাকা চলে যাচ্ছে। অনেক সময় ছোট ছোট খরচ মিলেই মাসে বড় অঙ্ক হয়ে যায়। প্রয়োজন আর শখের পার্থক্য বুঝুন। কোনো কিছু কেনার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, এটা কি আমার সত্যি প্রয়োজন, নাকি শুধু ভালো লাগছে বলে কিনতে চাই। প্রয়োজন হলে অবশ্যই কিনবেন, কিন্তু শুধু অন্যের ঘরে আছে তাই আমারও লাগবে এমন চিন্তা করে কেনাকাটা করবেন না। মাসের শুরুতেই কিছু টাকা আলাদা রাখুন। যত কমই হোক, সম্ভব হলে মাসের শুরুতেই অল্প কিছু টাকা আলাদা করে রাখুন। ধরুন প্রতিদিন মাত্র 20 টাকা করে রাখলেন, মাস শেষে একটা ভালো অঙ্ক দাঁড়াবে। ঘরে থাকা জিনিস দিয়ে কাজ চালানোর চেষ্টা করুন। অনেক সময় নতুন কিছু কেনার আগে আমাদের ঘরের তার বিকল্প থাকে। পুরনো কৌটা দিয়ে রান্নাঘরের জিনিসপত্র রাখা যায়, পুরনো কাপড় দিয়ে পরিষ্কারের কাপড় বানানো যায়, আর ঘরে থাকা উপকরণ দিয়ে অনেক খাবারও তৈরি করা যায়। তাই কোনো কিছু দেখলেই নতুন কিছু কেনার আগে একটু ভাবুন। মাসের শুরুতেই বাজেট তৈরি করুন। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাজেট। মাসে কত টাকা হাতে আসবে সেটা আগে হিসাব করুন। তারপর খাবার, বাজার, সন্তানদের প্রয়োজন, যাতায়াত বিল এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ আলাদা করে রাখুন। সব টাকা একসঙ্গে খরচ না করে আগে থেকেই পরিকল্পনা করে রাখুন। আর বাজেটের মধ্যে যদি কিছুটা টাকা বেঁচে যায়, সেটাকে আবার অপ্রয়োজনীয় কাজে খরচ না করে সঞ্চয় করার চেষ্টা করুন।